আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিতের সম্পাদ্যের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে মধ্য সমানুপাতিক নির্ণয় বা বর্গমূল নির্ণয় বা রুটের মান নির্ণয় কিভাবে করতে হয়, অর্থাৎ অঙ্কন কিভাবে করতে হয়, সেটি সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা দেখব জ্যামিতিক উপায়ে রুট 21-এর মান বা 21-এর বর্গমূল বা 7 ও 3-এর মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয়। তো তার জন্য আমরা রুট 21টাকে প্রথমে লিখে নিচ্ছি। তো রুট 21 রুট ওভার অফ 21 এটাকে আমরা লিখছি রুট ওভার অফ 7 গণিত 3। তো আমরা প্রথমে কি করব, একটি 7 সেমি সরলরেখা টানবো আর একটি 3 সেমি সরলরেখা টানবো। তো প্রথমে আমরা 7 সেমি একটি সরলরেখা টেনে নিচ্ছি। তো 7 সেমি সরলরেখার জন্যে আমাকে 0তে একটি পয়েন্ট দিলাম এবং 7-এ একটি পয়েন্ট দিলাম। এই পয়েন্ট দুটিকে সরলরেখার মাধ্যমে আমরা যোগ করে নিলাম। তাহলে এটা হলো 7 সেমি। বেশ, এরপরে আমরা 3 সেমির একটি সরলরেখা টানছি। 0 থেকে 3 অবধি 3 সেমি। অর্থাৎ এখানে রুটের মধ্যে যে দুটি সংখ্যা পেলাম সেই দুটিকে সরলরেখা আকারে টেনে নিলাম। বেশ, এরপরেতে খাতার মাঝখান বরাবর আমরা 7 আর 3 10, অর্থাৎ 10-এর থেকে বড় একটি সরলরেখা আমরা টেনে নেব। বেশ, তো এই সরলরেখাটাকে নাম দিলাম AX। এরপরেতে আমরা যে কোনো একটি সরলরেখা, প্রথমে বড় সরলরেখাটাকে আমরা টেনে নিচ্ছি। বড় সরলরেখা অর্থাৎ 7 সেমি বাহু বিশিষ্ট সরলরেখাটাকে আমরা টেনে নিচ্ছি। তো এখানে প্রথমে এতে বসিয়ে 7 সেমি সরলরেখাটাকে কেটে নিলাম। তো যেখানে কাটলো সেই অংশটার নাম দিলাম বি। এরপরে আমরা বিতে বসিয়ে 3 সেমি সরলরেখাটাকে BX এর ওপর কেটে নেব। তাহলে 3 সেমি যে মাপটা আছে সেই 3 সেমি মাপটাকে এরপরে আমরা কেটে নিচ্ছি। 3 সেমি, তাহলে বিতে বসিয়ে আমি 3 সেমির মাপটাকে কেটে নিচ্ছি। 3 সেমি মাপটাকে কেটে নিলাম। এরপরে যে অংশে কাটলো সেই অংশটার নাম দিলাম সি। এরপরে এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এটা আমি দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি মাপ হয়ে গেছে। তো এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার আমি উপরের দিকে কাটবো, একবার আমি নিচের দিকে কাটবো। ওই একই মাপ পরিবর্তন না করে আমি সিতে বসাবো। সিতে বসিয়ে একবার আমি উপরের দিকে কাটবো, একবার নিচের দিকে কেটে দেবো। দিয়ে এরপরে এই ছেদিতাংশ দুটিকে আমি সরলরেখার মাধ্যমে যোগ করে নিচ্ছি। এখানে একটি বিন্দু দিলাম, ওপরে এই জায়গায় একটি বিন্দু দিলাম, দিয়ে বিন্দু দুটিকে সরলরেখার মাধ্যমে আমি যোগ করে নিলাম। তো যোগ করার পরে যে জায়গায় ছেদ করলো সেখানে আমি নাম দিলাম ও। এবার OA বা OC এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমি একটি অর্ধবৃত্ত টানবো। OA বা OC এর মাপ নিয়ে, দুটো মাপ একই, ঠিক আছে। তো OA বা OC এর মাপ নিয়ে, তো অর্ধবৃত্তটা আমি টেনে নিলাম। তো অর্ধবৃত্ত টানার আগে তোমাকে যে সাবধানতা অবলম্বন করতে হবে, তোমাকে দুদিকটায় দেখে নিতে হবে যে এখানে এ বিন্দুতে টাচ করছে কিনা এবং এখানে সি বিন্দুতে টাচ করছে কিনা। যদি টাচ করে তাহলে তখন আমরা অর্ধবৃত্তটা টেনে নেব। বেশ, এরপরে বি বিন্দুতে আমি একটি 90 ডিগ্রি অঙ্কন করব। বি বিন্দুতে আমি যে কোনো, প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করার জন্য কী করতে হয়, যে কোনো একটি মাপ নিলাম, মাপ নিয়ে এভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে যে অংশে ছেদ করেছে সেই অংশ থেকে ওপরের দিকে কাটলাম, আবার এখানে বসিয়ে এই দিকে কাটলাম, ওপরের দিকে কাটলাম, এখানে বসিয়ে ওপরের দিকে কেটে নিলাম। এরপরে কি করব, আমি যোগ করে দেবো, এই ছেদিতাংশ আর এই ছেদিতাংশ যোগ করে দেবো। তাহলে এখানে তার জন্য কি করলাম, একটি বিন্দু দিলাম, এখানেও একটি বিন্দু দিলাম। যোগ করে অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত টানবো সরলরেখাটিকে, ঠিক আছে। এই যে লম্বটা অর্ধবৃত্তের পরিধির ওপরে, পরিধিটাকে আর পার করব না, ঠিক আছে। এখানে যেখানে ছেদ করলো সেটাকে নাম দিলাম ডি। এরপর আমরা একটি এ এর সঙ্গে ডি যোগ করে নেব। এরপরে আমরা এ এর সঙ্গে ডি যোগ করে নেব। তাহলে এ এর সঙ্গে ডি যোগ করে নিলাম এবং ডি এর সঙ্গে সি যোগ করে নেব। সি ডি আর এ ডি যুক্ত করলাম।
সিডি ও এডি যুক্ত করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এডিসি এর বিডি হলো উচ্চতা এবং এই বিডি উচ্চতার দৈর্ঘ্যই হলো √21 মান বা 7 আর 3 মধ্য সমানুপাতি। তো 7 আর 3 মধ্য সমানুপাতি আমরা বা √21 মান আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব। তো বি বিন্দুতে আমরা যদি ডি বিন্দুতে জিরোটাকে আমি যেখানে খুশি জিরোটা বসাতে পারি, স্কেলটাকে আমি এভাবেও ধরতে পারি, স্কেলটাকে আমি এভাবেও ধরতে পারি। তো আমরা এখানে ডি বিন্দুতে জিরোটাকে বসালাম, আর আমি দেখছি যে বি বিন্দুটা কোথায় ছেদ করেছে, 4.5-এর কাছাকাছি আসছে। তো আমি এখানে লিখব 4.5 সেমি প্রায়, ঠিক আছে। তো এভাবে আমরা √21 মান নির্ণয় করলাম। একই রকমভাবে আমরা √15 বা 5 ও 3 মধ্য সমানুপাতি বা 15 বর্গমূল নির্ণয় করব। তো তার জন্য আমরা কি করব, তো তার জন্য আমরা √15কে ভেঙে নিচ্ছি। √15 সমান লিখতে পারি √5 × 3। তো এক্ষেত্রে আমরা কি করব, 5 ও 3 মধ্য সমানুপাতি বা √15 মান নির্ণয় বা 15 এর বর্গমূল নির্ণয় করব। তার জন্য আমরা প্রথমে 5 সেমি আর 3 সেমি বাহু বিশিষ্ট দুটি সরলরেখা টেনে নেব। তো প্রথমে আমরা 5 সেমি বাহু বিশিষ্ট একটি সরলরেখা টেনে নিচ্ছি 0 থেকে 5 অবধি। তো এটা হলো 5 সেমি একটি সরলরেখা। তো আমি নিচে লিখে দিলাম 5 সেমি। এরপরে আমরা টানছি 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা। তাহলে এটা হলো 3 সেমি। সরলরেখাগুলির নিচে এই মাপগুলি আমরা লিখে নেব। এরপরে 5 আর 3 8 হয়, তাহলে 8-এর বেশি মানে 8-এর থেকে বড় একটি সরলরেখা স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি। তাহলে 0 থেকে শুরু করে আমি 9-10 অবধি দিয়ে দিলাম, ঠিক আছে, 10 অবধি দিয়ে দিলাম। তাহলে আমি এখানে নাম দিলাম এ আর এই পাশে নাম দিলাম এক্স। তাহলে সরলরেখাটা হলো এ এক্স। এরপরে আমাদের কি করণীয়, এরপরে আমাদের করণীয় হলো যে এই যে 5 সেমি মাপটা প্রথমে কেটে নেব। 5 সেমি মাপটা এ এক্স সরলরেখার উপরে কেটে নেব। তো এতে বসিয়ে 5 সেমি মাপটা কেটে নিলাম। তো যেখানে ছেদ করলো সেই জায়গাটার আমি নাম দিলাম বি। এরপরে 3 সেমির মাপটাকে কেটে নেব বিতে বসিয়ে। 3 সেমির মাপটাকে এরপরে আমরা কাটব। তোমরা দেখবে এক্ষেত্রে মাপটি যাতে নির্ভুল হয়। তো বিতে বসিয়ে আমরা কেটে নিলাম। তো যেখানে কাটলো সেই অংশের নাম দিলাম সি। দিয়ে এসি এর অর্ধেকের বেশি মাপ নেব, দিয়ে সমদ্বিখণ্ডিত করব এসিটাকে। তাহলে আমি এ বিন্দুতে বসালাম, অর্ধেকের বেশি মাপ হয়ে গেছে এটা। তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার ওপরের দিকে টানবো, একবার নিচের দিকে টানবো। একই রকমভাবে ওই সেম মাপটা পরিবর্তন না করে ওপরের দিকে টানবো একবার, নিচের দিকে টানবো একবার, দিয়ে ছেদিতাংশ দুটিকে সরলরেখা দিয়ে যোগ করব। বেশ, এখানে একটা বিন্দু দিলাম, ওপরে একটা বিন্দু দিলাম, বিন্দু দুটিকে সরলরেখার সাহায্যে যোগ করে দিলাম। যে জায়গাটায় ছেদ করলো সেই জায়গার নাম দিলাম ও। দিয়ে ওএ বা ওসি এর মাপ নিয়ে আমি একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। তার আগে আমি দেখে নেব ওতে বসিয়ে ও এর যে মাপটা নিচ্ছি আমি সেটা দুটি সিতেও টাচ করছে কিনা দেখে নেব। হ্যাঁ, সতর্কতা এটা অবলম্বন করতে হবে আমাদের যে দুটি জায়গায় টাচ করতে হবে কিন্তু। তাহলে সিতে টাচ করছে, যদি টাচ না করে একটু সতর্কভাবে করলেই কিন্তু অনায়াসে টাচ করে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে টাচ করে গেল সিতে। বেশ, এরপরে আমাদের কি করণীয় না বিতে একটি 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন করব। তার জন্য যে কোনো একটি বৃত্তচাপ নিলাম, দিয়ে এইভাবে কেটে নিলাম। তো বৃত্তচাপটা নিয়ে এভাবে আমরা কেটে নিলাম। এই বৃত্তচাপটার মাপটা পরিবর্তন না করে এখানে বসিয়ে ওপরের দিকে কাটলাম, যেখানে কাটলো সেখান থেকে বসিয়ে এখানে কাটলাম, ওপরের দিকে কাটলাম, এখানে আবার বসিয়ে নিয়ে ওপরের দিকে কেটে দিলাম। বেশ, এরপরে আমরা এই যে লম্বটা অঙ্কন করব, পরিধির উপরে যেখানে টাচ করবে সেখানে নাম দেবো ডি। দিয়ে বিডি হলো একটি সরলরেখা। এবার আমি কি করব, এডি আর ডিসি যোগ করে দেবো। তাহলে এডি যোগ করছি, তাহলে এডি যোগ করে দিলাম, আর এদিকে আমি ডিসি বা সিডি যোগ করছি।
সিডিও যোগ করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এডিসি এর বিডি হলো উচ্চতা, সেটা সমান কত? √15 এর মান, সেটা সমান কত? স্কেলের সাহায্যে মেপে দেখে নিই। 3.8 মতো দাঁড়াচ্ছে, তাহলে 3.8 সেমি প্রায়। ঠিক আছে, বেশ। এরপরে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট নোট আছে, সেটা কি? ধরো তোমাদেরকে √23 মান বার করতে দিয়েছে, বা তোমাদেরকে ধরো √19 অর্থাৎ 2 অঙ্কের মৌলিক সংখ্যাগুলির মান বার করতে দিয়েছে, বা √17। এইগুলির জন্যে তোমরা কিভাবে করবে? তো তোমরা 23টাকে ভাঙবে, 23টাকে লিখবে 5 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, 23কে 5 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 4.6, তাহলে এটাকে লিখবো 5 × 4.6। একই রকমভাবে 19টাকেও তোমরা 5 দিয়ে ভাগ করবে, তাহলে দাঁড়াবে 5 × 3.8, তাহলে একটা 5 সেমি সরলরেখা টানবো, একটা 4.6 সেমি সরলরেখা টানবো। একই রকমভাবে আমাকে যদি 19 বা 19-এর বর্গমূল নির্ণয় করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা 5 সেমি টানবো, একটা 3.8 সেমি টানবো। একই রকমভাবে আমাকে যে কোনো 2 অঙ্কের মৌলিক সংখ্যা দিল, ধরো আমাকে দিয়েছে 29, তো 29-এর ক্ষেত্রে একটা হবে 5 সেমি, তার মানে 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ভাগফলটা দাঁড়াবে 5.8, তাহলে একটা 5 সেমি টানবো আর একটা সরলরেখা টানবো 5.8 সেমি। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি 2 অঙ্কের মৌলিক সংখ্যা দেয়, সেক্ষেত্রে 5 দিয়ে ভাগ করব, ভাগফল একটা হবে, আর 5 একটা ভাগফল একটা সরলরেখা হবে, 5 একটা সরলরেখা হবে। দিয়ে এভাবে যে নিয়মের সাহায্যে আমরা এগুলি অঙ্কন করলাম, ওই একই নিয়মের সাহায্যে অঙ্কন করব, এবং √of সেই সংখ্যাটির মান আমরা অনায়াসে নির্ণয় করতে পারবো। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো রকম অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।